আমরা এআই নিয়ে কাজ করছি কিন্তু এই এআইটাকে কিভাবে আমাদের কাজে লাগানো যায়? বিশেষ করে যেই এআইটা নিয়ে এত আলাপ হচ্ছে। ধরা যাক আমরা এখন যে আলাপগুলো করছি তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে ধরা যাক ChatGPT র সাথে আমরা যোগাযোগ করছি বা আমরা কথা বলছি। তো আমরা প্রশ্ন করি ChatGPT উত্তর দেয়। কিন্তু is it the thing what we really want? বিকজ আমরা তো ওখান থেকে আমাদের বেনিফিট নিতে হবে। বেনিফিটটা কি? সেটা হচ্ছে গিয়ে আমার অফিসে এটাকে ব্যবহার করতে হবে বা আমার বাসায় এটাকে ইউজ করতে হবে। তো এইজন্য আমরা কিন্তু শুনছিলাম যে এজেন্টিক এআই মানে হচ্ছে গিয়ে একটা হিউম্যানকে হিউম্যান যেভাবে কাজ করে একটা এজেন্ট এআই মানে আমাকে রিপ্লেস করার মতো বা আমার কাজগুলোকে রিপ্লেস করার মতো এরকম এজেন্টিক এআই যার কাজ হচ্ছে কি হিউম্যানের কাজগুলোকে রিপ্লেস করা। তো আমি আসলে এজেন্টিক এআই এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এজেন্টিক যে এআই এর যে স্কিল মানে এজেন্ট স্কিল। তো এজেন্টের স্কিলটা কি? এটা আসলে একটা কাইন্ড অফ লাইক আমি এভাবে বলতে পারি যে কাইন্ড অফ লাইক স্পেশালাইজড নলেজ। ধরা যাক আমি এভাবে বলতে পারি যে আমার অফিসে হচ্ছে গিয়ে একটা ফিন্যান্স টিম আছে বা আমার অফিসে ধরা যাক একটা অপারেশনস টিম আছে বা আমরা চিন্তা করছি যে না আমাদের মার্কেটিং টিম আছে, আমাদের আ বিভিন্ন ধরনের টিম আছে। তো এখন আমাদের যে বর্তমান টিম মেম্বার আছে, সেই টিম মেম্বার দিয়ে আমি বর্তমানে আমি যে সার্ভিস কোম্পানিতে আছি সেখানে হয়তোবা আমার স্কেল আপটা আমি সেভাবে করতে পারছি না। সো আমার কি হচ্ছে যে আমাকে আরো নতুন লোককে হায়ার করতে হচ্ছে। এখন যদি ম্যানেজমেন্ট বলে যে, "না আমরা আসলে নতুন লোক হায়ার করতে পারব না। আমাদেরকে কস্ট কমাতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে।" সো উই অ্যাকচুয়ালি ওয়ার্ক অন এজেন্টিক এআই। এজেন্টিক এআই কে ধরা যাক মার্কেটিং এর জন্য যে স্পেশালাইজড ডোমেইন নলেজ লাগবে, যে স্পেশালাইজড ওয়ার্কফ্লো লাগবে। সেই ওয়ার্কফ্লোটাই কিন্তু আসলে এজেন্টিক স্কিল বা এজেন্ট স্কিল। তো আসলে আমরা যখন এটা নিয়ে কাজ করি তখন কিন্তু কাইন্ড অফ লাইক একটা স্কিল একটা মার্কডাউন ফাইল আমরা তৈরি করি এবং এই ফাইলটাকে আমরা আসলে একটা ফোল্ডারের মধ্যে ফেলি যে আমার আ যে এজেন্টিক এআই এর যে কাজগুলোর জন্য আমি বিভিন্ন কাজগুলো রাখছি, সেখানে আমি একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের মধ্যে skill.amd বলে একটা মার্কডাউন ফাইল করব। সেখানে কিন্তু আমি একদম প্লেইন ইংলিশে লিখে দিব যে কিভাবে আমি একটা উদাহরণ দিব যে কিভাবে এটা করা যায়। তো এর মধ্যে স্ক্রিপ্ট থাকতে পারে, রেফারেন্স থাকতে পারে, বিভিন্ন ডকুমেন্ট যে কোন ডকুমেন্টগুলো সে পড়বে। তার পাশাপাশি এখানে অ্যাসেট থাকতে পারে যেখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট অথবা রিসোর্স থাকতে পারে। তো এই ধরনের কাজগুলো হবে। তো এই স্কিলগুলো আসলে কাজ করে যেটাকে ওরা বলছে যে progressively disclosure যে আসলে একটা কনটেক্সট বোঝার জন্য ১ম এ এটাকে ডিসকভারি মোডে যেতে হবে। তারপর হচ্ছে গিয়ে একেকটা টাস্ক গুলোকে অ্যাক্টিভেট করতে হবে যেখানে আমার স্কিলের ডেসক্রিপশন থাকবে। আর তারপরে হচ্ছে গিয়ে দিন শেষে তো কাজ করতে হবে। কারণ আমি চাই যে হিউম্যানের যে কাজগুলো, এই হিউম্যানের কাজগুলো তাকে করতে হবে। তো এভাবে আসলে একটা কাজ হয়। তো এখানে ধরা যাক এখানে একটা skill.md একটা ফাইল এটা বলছি যে দ্যাট ইস এ YML ফাইল এবং এই YML ফাইলের মধ্যে একটা ফ্রন্ট ম্যাটার হিসেবে যে কাজটা আছে সেখানে কিন্তু আমরা বলছি যে হোয়াট ইস দ্য নেম অফ দিস স্কিল এবং তার পাশে ডেসক্রিপশন দিচ্ছি এবং সেখানে কিন্তু আমরা বলছি যে এর কাজটা কি হবে। তারপর হচ্ছে পিডিএফ প্রসেসিং এর মধ্যে সে কিভাবে কি করবে না করবে সেটার একটা ধারণা এখানে বলছি। এখানে কিন্তু টেকনিক্যাল ভাষায় আমরা লিখছি না। আমরা জাস্ট নরমাল ভাষায় লিখছি যে কিভাবে এটা কাজ করতে পারে। তো এই জিনিসটাই কিন্তু আসলে ব্যাপার যে এই যে ফ্রন্ট ম্যাটার এর মধ্যে আসলে আমরা কিভাবে নেম, ডেসক্রিপশন রাখবো এবং এটার মধ্যে কিছু সেলফ ডকুমেন্টিং অংশ থাকবে। তারপর হচ্ছে গিয়ে এটার মধ্যে আমরা আর কি করতে পারি? পয়েন্ট হচ্ছে যে আমরা এটা কিন্তু সব জায়গায় ধরা যাক আমরা Anthropic এ যেহেতু আমি Anthropic ব্যবহার করি। Anthropic এর এজেন্ট স্কিল কিন্তু সেইম। মানে এটা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে এবং সেখানে কিন্তু স্কিলগুলো কিভাবে ব্যবহার করা যায় এবং কিভাবে স্কিলগুলো মানে চলে তার কিছু আ ধরা এবং মেটাডাটা হচ্ছে গিয়ে একটা লেভেল 1 এ যেটা আসলে সবসময় লোডেড থাকে। তারপরে হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন পরেরগুলো যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা কিন্তু যখন দরকার তখন লোড হবে। যে নট দ্যাট এটা আ সবসময় আগে থাকবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে রিসোর্স বা কোড আমি যদি ওখানে কোড রাখি সেই রিসোর্স বা কোডগুলোকে সে যখন দরকার তখন সেটাকে লোড করবে এবং সেভাবেই কিন্তু আসলে এই জিনিসগুলো করা হয়। কারণ আমাকে তো টোকেনের কস্ট কমাতে হবে এবং টোকেনের কস্ট কমানোর জন্য কিন্তু আমাকে এই জিনিসগুলো করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারেন যে দিন শেষে
আমাদেরকে তো এজেন্টকে বা এআইকে কামলা খাটাতে হবে। যেটা আমি সবসময় বলি যে এজেন্টকে কামলা খাটাতে হবে। তখন কামলা খাটানোর জন্য তো I have to be able to get this thing done, মানে আমাকে যাতে না লাগে। তো এরকম কিছু, কিছু জিনিস যেহেতু আমি Claude এর co-work ব্যবহার করি। সো this is one of the thing যেটা আপনি এখান থেকে পেতে পারেন। এরকমভাবে কিন্তু OpenAI কিন্তু একই জিনিস। যে OpenAI এর যে Codex এর জন্য যে জিনিসটা সেইম জিনিস, সেইম জিনিস কিভাবে এখানে কাজ করে। এই OpenAI এর Codex এর মধ্যে কিন্তু একই জিনিস আসলে ফেলে দিলেই হবে এবং কিভাবে স্কিল তৈরি করতে হয় সেটার কিছু ধারণা এখানে দিয়েছে এবং তারপর হচ্ছে গিয়ে কিভাবে স্কিলগুলোকে সেভ করতে হবে না করতে হবে সেটারও কিছু ধারণা এখানে আছে। তো মেইন ব্যাপার হচ্ছে যে আসলে এগুলো কিন্তু নির্ভর করে হচ্ছে গিয়ে আমরা আসলে আমি কি কাজ করাতে চাই। তো সেটাই হচ্ছে গিয়ে পয়েন্ট এবং এখানে VS Code যেহেতু আমি নিজে সবসময় VS Code ব্যবহার করি। তো VS Code এর কিভাবে এজেন্ট স্কিলগুলো VS Code এ ব্যবহার করব সেটারও কিছু ধারণা এখানে আছে যে এখানে পারপাস কি হবে, পোর্টেবিলিটি কি হবে, কনটেন্ট কি হবে, হোয়াট ইস দিস স্কোপ, স্ট্যান্ডার্ড। মানে যদি আপনি আমাকে যদি ফ্র্যাঙ্কলি বলেন যে আ হোয়াট ইস দিস এবং হাউ অ্যাম আই ডুইং ইট? তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে কি কাইন্ড অফ লাইক আপনি ইউ আর অ্যাকচুয়ালি প্রোগ্রামিং দ্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নট ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাট ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা আসলে বলছি যে না দিস ইজ হোয়াট ইট ইজ। যেমন এখানে আমি কিন্তু আম এখানে হচ্ছে গিয়ে অ্যানথ্রপিকের স্কিল, ওরা অ্যানথ্রপিক কিছু, কিছু স্কিল তারা দিয়ে দিয়েছে এবং সেই স্কিলের মধ্যে এক্সেলের একটা স্কিল ফাইল এবং এখানে দেখেন আপনি কিন্তু ডেসক্রিপশনের মধ্যে মানে হেন জিনিস নাই সে এখানে লিখে দেয়নি। তারপর হচ্ছে গিয়ে অল এক্সেল ফাইলের জন্য আউটপুটটা কিভাবে হবে সেটার প্রফেশনাল ফন্ট কিভাবে ব্যবহার হবে, জিরো ফর্মুলা এরর কিভাবে ওটা সর্ট আউট করতে হবে। তারপর হচ্ছে গিয়ে কিভাবে এক্সিস্টিং টেমপ্লেটটাকে রাখতে হবে। ফিন্যান্সিয়াল মডেল যখন তৈরি করবে তার জন্য কালার কোডিং স্ট্যান্ডার্ডটা কি হবে? These are the kind of baseline, very baseline. নাম্বার ফরম্যাটিংটা কি হবে এবং তার পাশাপাশি যে ফর্মুলা কনস্ট্রাকশন রুলগুলো কি হবে? জাস্ট আমরা যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু তারা দিয়েছে এবং এই এই যে জিনিসগুলো যে মানে আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু প্লেইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে মার্কডাউন ফরম্যাটে কিন্তু আমরা আসলে দিয়েছি এবং সেখানেও কিন্তু কিছু ধারণা দিয়েছি যে আসলে তুমি এভাবে করতে পারো এবং একটা ওয়ার্ক ফ্লো আমরা দিয়েছি যে এভাবে তুমি করবা না। মানে দিস ইজ ওয়্যার উই সে না এভাবে তুমি করবা না, বাট এভাবে করবা। মানে আমাকে তো কিছু উদাহরণ দিতে হবে। উদাহরণ না দিলে তো আসলে সে ঠিকমতো কাজ করবে না। সো এই ধরনের কিছু কমন ওয়ার্ক ফ্লো দেওয়া হয় এবং আ এক্সেল ফাইলটা কিভাবে দেওয়া হয়। সেখানে কিছু আমি মনে করি যে কিছু প্রোগ্রামেটিক্যালি ধারণা দেওয়া হয়েছে। দিস ইজ নট দ্যা কাইন্ড অফ লাইক প্রোগ্রামেটিক আমরা ওখানে দিচ্ছি। এটা কিন্তু আমি আমাদের যে আলাদা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারেও আমি দিতে পারতাম। বাট এই জাস্ট কিছু ধারণা আমরা দিয়েছি। তো এই ধরনের জিনিসগুলোই কিন্তু আমরা আসলে এখানে দেখতে পারি। তো আসলে এই যে ধরা যাক এই এক্সএলএস এর জন্য আ যেই ইয়েটা সেটার জন্য কিন্তু আবার আলাদা স্ক্রিপ্টও আছে। যে এখানে আমি পাইথনের জন্য কিছু আ মানে স্ক্রিপ্ট দেওয়া আছে যে পাইথন দিয়ে সে কিভাবে কাজটা করবে। যদিও এটা অপশনাল হিসেবে বাট আপনি যদি চান যে রিক্যালকুলেশন জন্য কিভাবে হবে, অফিসের জন্য আসলে হেল্পার বা ইয়েগুলো কি হবে, সেখানে আ আনপ্যাকিং টা কিভাবে হবে? মানে এটা হচ্ছে গিয়ে দরকার মতো যখন দরকার হবে তখন কিন্তু এটা হবে। এভাবে কিন্তু বেশ কিছু স্কিল আমরা দেখছি যে এখানে অলরেডি Anthropic দিয়ে দিয়েছে এবং আমি ওই জিনিসগুলো দেখি যেমন পিপিটি বানানোর জন্য স্কিল ক্রিয়েটর বা এরকম বিভিন্ন রকম দেওয়া হচ্ছে যে ওয়েবে আর্টিফ্যাক্ট বিল্ডার বা বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ টেস্টিং বা এই ধরনের সবকিছু কিন্তু এখানে একটা ধারণা তারা দিয়েছে। বাট উই হ্যাভ টু বি এবল টু বিল্ড আওয়ার ওন টেস্টিং ওন কাইন্ড অফ স্কিল। লাইক আমি আপনাদেরকে সামনে দেখাবো যে কিভাবে মার্কেটিং স্কিল তৈরি করতে হয়, কিভাবে ফিন্যান্সের স্কিল তৈরি করতে হয়। এটাও একটা আ ধারণা আমাদের হবে। বাট দিন শেষে আমি বলব যে দিস ইজ হোয়াট ইজ দ্য ফিউচার। আমাদেরকে এআই কে কামলা খাটাতে হবে। এখন এই কামলা খাটানোটা আমি কিভাবে খাটাবো? দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু লার্ন।